ভারতের সব থেকে ধনী আম্বানি, বাড়ি 15-20 কোটি টাকার বাড়ি। ঢুকলাম, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি বসলাম, আমার ড্রাইভার, আমার ম্যানেজার, আর হাজি সাহেবের ম্যানেজার আছে, ড্রাইভার আছে, কর্মচারী আছে, সবাই বসলো টেবিলে। কি বুঝলেন, ভেটকি মাছ আর ভাপা ইলিশ, খাসি ভুনা, চিকেন বিরিয়ানি, তন্দুরি, কাবাব, পরোটা, কিমা, ভুনা। আমি ড্রাইভার, চালা কত খাবি খা, বুঝলেন। হাজি সাহেব আমার পাশে বসেছে। আমি বললাম, হাজি সাহেব একটু খাসি দিই। বলে আমার একদম চলবে না। চিকেন তন্দুরি বললো না, ছোঁয়া চলবে না। আমি বলি একটু মাছ, বলে একদম কোলেস্ট্রল বেড়ে যাবে, চলবে না, ছোঁয়া চলবে না। আমি কি খাবেন? বলে আমার আলাদা আসছে। আমি মনে মনে চিন্তা করলাম, তাহলে স্পেশাল মাল কিছু আসছে হাজি সাহেবের কাছে। ব্র্যান্ডেড কাঁচের প্লেট, প্লেটটার দাম 2200 টাকা, বাটিটার দাম 1150, চাইনার ব্র্যান্ডেড কাঁচের প্লেট। যখন নামিয়েছে এনে, প্লেটে দুটো পুরা রুটি আর বাটিতে করেলা ভাজি। কি বুঝলেন, এখান থেকে ডাইনিং টেবিল হাজি সাহেবের, পয়সা হাজি সাহেবের, দস্তরখান হাজি সাহেবের, রুজি মেপেছে আল্লাহ কর্মচারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, ভালো মন্দ, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভ্যান চালাবে, রিক্সা চালাবে, কিন্তু রুজি মাপবেন আল্লাহ। কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কোথায় মৃত্যু দেব, কিভাবে মৃত্যু দেব, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা যাদের বিশ্বাস নেই, কোরআনের তাফসীর শুনলে চোখ দিয়ে পানি আসবে। গোটা কলকাতা নয়, গোটা পৃথিবীর যতগুলো ডাক্তার আছে এক কাছে করুন। কেউ হাত ফাড়ে, কেউ বুক ফাড়ে, কেউ ব্রেন ফাড়ে, তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে। পৃথিবীর বিজ্ঞান পাগল হবে, ডাক্তাররা পাগল হয়ে যাবে আল্লাহর কসম, কিন্তু বলতে পারবে না আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছেন। আঙ্গুলেতে ক্যান্সার, মানুষ মারা গেছে। ব্রেনে টিউমার, মানুষ মারা গেছে। হার্ট অ্যাটাক করে মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে। মানুষ ভাত খেতে গিয়ে মারা গেছে। আমার আল্লাহর কাছে মৃত্যুর জন্য সামান্য খালি বাহানার প্রয়োজন আছে। আমি বাহানাতে মৃত্যু দিই। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহকে জিজ্ঞেস করছেন, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ বললেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে হে নবী আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যায়, আমি বলবো ফিরে আসবে। আল্লাহ কোরআনে অপর জায়গায় কসম খেলেন, ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। গরক মানে হচ্ছে ডুব মারা। আমি যখন মালাকুল মউতকে হুকুম দিই, তারা ছুটে তোমাদের দ্রুত গতিতে শরীরে প্রবেশ করে আর তোমাদের আত্মাকে ধরে আনে। কোরআনে অপর জায়গায় আল্লাহ নকল করলেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। হুলকুম মানে হচ্ছে হালাকটা। যখন অনেক মানুষের মৃত্যুর সময় কারুর মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, কারু প্রস্রাব বের হয়, কারু পায়খানা বের হয়ে যায়, আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। হুলকুম মানে হচ্ছে হালাকটা। আমি যখন মৃত্যুকে টেনে এই হালাকে নিয়ে আসবো, আনতুম হিনা ইজিন তানজুরুন, তখন তোমরা বিছানায় পড়ে থাকবে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের আর কোনো উপায় থাকবে না। তাই সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা পাঞ্জেগানা নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না। আমার নবী, বিশ্ব নবী বলেছেন,
বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যার নামাজ নাই তার ইসলাম নেই। আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন জানেন? কারণ আছে। তারা জানে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, চিন্তা নাই, বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়াবে, জান্নাতে যাবে। আমি কি দোয়া করব? আল্লাহ আমাকে হায়ার করে এনেছে, 5000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, এর বাপকে যা হোক করে পার করাতে হবে। আমাকে মারবে না, মারবে না ফেরেশতারা? কাকে জান্নাতে দিতে এসছো? আমাদের দেশে তো মাতালেরও কি হয়? মিলাদ হয়, মাতালের লেগেও দোয়া হয়। আল্লাহর কসম, তুমি কার জন্য দোয়া করছো? জিন্দেগিতে মসজিদে পা রাখেনি, আল্লাহর নাম লাইনি, আমার নবীজির আদর্শর একটা জিনিস তার মধ্যে নেই, সারা জীবন মদের ভাটিতে কাটিয়ে দিল, সারা জীবন মদের আড্ডায়, গাঁজার আড্ডায় কাটিয়ে দিল। তুমি কেমন করে দোয়া করো? আপনাদের এখানে পুকুর নাই? পুকুর আছে? পুকুরে যদি কোনো ছেলে ডুবে যায়, পাড়ে যদি বাপ দাঁড়িয়ে থাকে, ঝাঁপ মারবে না? মারবে না? সাঁতার যদি নাও জানে তাও পানিতে ঝাঁপ দিয়ে দেবে। সন্তানের ভালোবাসা, প্রেম। আমার ভাই, এটা তো প্রেম বললাম। আমি একজন নবীজির কথা বলছি, একজন নবী, পয়গম্বর, হাবিব পয়গম্বর। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার উপরে তার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে পানিতে, আল্লাহর আযাবে। পিতৃস্নেহ জেগেছে, হাত তুলে দিলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেবো। আল্লাহ যদি নবীকে এত বড় কথা বলতে পারেন, তা আমাদের মতো ফুটো বলবিকে মারবে না? মারবে না ফেরেশতারা? ফাটিয়ে দেবে। ওই জন্য কোরআনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তাদেরকে শুনিয়ে দাও, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকোয়, মানুষের সামনে হক কথা বলে না। কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করব, তাদের পেটে তারা আগুন ছাড়া আর কিছু ভরে না। আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে, আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই, মুমিনদের আখলাক গুলো শুনেলেন, খুব সুন্দর করে বুঝবেন। 1 নম্বর, আল্লাহর উপরে রুজির মালিক, সবাই আল্লাহকে বিশ্বাস করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা জিনিস, হারাম থেকে সবাই বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম ইনকাম করবেন না। আমাদের দেশের লোক মনে করে মিথ্যা কথা না বললে ব্যবসায় বরকত হয় না। আমাদের দেশের লোক মনে করে চুরি না করলে ব্যবসায় বরকত হয় না। কখনো এই কাজ করবেন না। নবী সাহাবীরা হালাল রুজি রোজগার করেছেন। যারা হারাম খান, যাদের মনে হয় আমি হারাম খাই আর হালাল খাই, সুদ খাই, যাও করে আমার ছেলেকে বড় লোক করতে হবে, অনেক লোক ভাবে না? ভাবে না? ছেলের লেগে টাকা করতে হবে, তারা কান খুলে শুনেন, ছেলে তোমার কতটা কাজে আসবে। একটা কথা বলুন, আমার সন্তানকে আমার কাজে আসতে হবে না? হবে না? কথা বলে না? আসতে হবে। কিন্তু আমি বলছি, যতদিন বেঁচে আছি, দুনিয়াতে আছি, আমার বেটা আমার, আমার বেটা আমার, আব্বা আমার, বাপ বেটার, বেটা বাপের, ভাই ভাইয়ের, ঠিক কি না? দুনিয়াতে। কিন্তু আল্লাহর কসম, কিয়ামতের মারহালাটা শুনেলেন কত ডেঞ্জার হবে। সূরা লুকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে নবী বলে দাও, তারা যেন সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর এতটুকু উপকারে আসবে না, সেদিনের কথা বলে দাও। আমার ভাই, খুব কষ্ট লাগে। আপনাদের 24 পরগনার অনেক মানুষ
পশ্চিম বাংলার অনেক ছেলে আমাকে ইউটিউবে ফেসবুকে গালি দেয়, কেন? আমাকে ভাবে এটা পীর বিরোধী মৌলবি। আজকে একটা মালদার কালিয়াচক থেকে ছেলে, আমি গাড়িতে আসছি, ফোন করেছে, হুজুর তোমাকে পেলে এখানে কেটে থুয়ে দেবো। আমরা আলহামদুলিল্লাহ, তোমার হাতে শহীদ হব। হযরতে উমরকে শহীদ করেছিল একজন বেঈমান, আর আমাকে একজন মুসলমান মারবে, এটা তো আমার খুশির খবর। তোমার লেগে দোয়া করছি, আল্লাহ তোমাকে হিদায়াত দে। অনেকজন ভাবে, যারা ভাবেন তাদেরকে আবার চোখ খুলিয়ে দিয়ে যাচ্ছি, আমি কোনো পীর বিরোধী মৌলবি নয়। এই উলামারা জানে আমার আব্বা পীর, আমি পীরের বেটা। আমার আব্বা জান দারুল উলুম দেওবন্দের উস্তাদ, আমার উস্তাদ, ইনার উস্তাদ মুফতি ইউসুফ সাহেব তাউলি, হাদিসের উস্তাদ, বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, তার খলিফা আমার আব্বাজি। আমি কি করে পীর বিরোধী হতে যাব? আমি আমার আব্বাজিকে একদিন জিজ্ঞেস করছিলাম, আপনি যে খিলাফতি পেলেন, লোককে বলছেন না আপনি পীর হয়েছেন? বলে, আমি পীরদের অবস্থা দেখে ভয়ে আর বলিনি যে আমি পীর হয়েছি। এ বাস্তব কথা বলছি। আমার আব্বাকে ফোন করে জিজ্ঞেস করবেন, আপনার ছেলে বলে গেছে 24 পরগনায়। আমি সেই মৌলভী শওকতের বেটা, আমি কখনো পীর বিরোধী নয়। কেউ যদি আমার 13,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা যদি স্পেচ বার করতে পারেন, আমি বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, একটা স্পেচ পাবেন না। হ্যাঁ, আমি এটা বলেছি, তুমি খাজা বাবাকে ভালোবাসো, এক ওয়াক্তের নামাজ পড়ো না। একবার খাজা বাবার জীবনীটা পড়েছো? 12 বছরের পর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। তুই এখনো পশ্চিম চিনলি না, তোকে জুতো মারবে খাজা বাবা। তোর মতো মুরিদকে কিয়ামতের দিন আমি এটা বলতে পাবো না? আমি আমার বর্তমানে প্রমাণ দেব। শুনেলেন? হাজী সাহেব কে আছেন? হাত তুলেন তো। এ হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। কেউ নেই? আল্লাহু আকবার। দেখেন আমার ভাই আছে, আর আমার চিন্তা নাই। হাজী সাহেব আছে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, কটা মাজার পেলেন? একটাও পাইনি। আর আমার বাড়ি থেকে আপনার এখানে আমি দেখলাম নেটে আমাকে লোকেশন পাঠিয়েছিল, 173 কিলোমিটার রাস্তা, 173,000-এর বেশি আছে। ঠিক বলছি না ভুল বলছি? শুধু তাই নয়, আপনি কালকে যাদের অবিশ্বাস হচ্ছে, আমি আমার মাদ্রাসায় আপনাদেরকে দাওয়াত দিলাম। ভাই জানে আমি বড় মাদ্রাসা শিক্ষক, আমার মাদ্রাসায় আসুন, মেহমান খানা আছে, চলুন। খাতিরদারি আমার বাড়িতে খাওয়াবো, মাদ্রাসার খানা খাওয়াবো না। যা খেতে চাইবেন, আমার বাড়িতে লাগাও একটা পুকুর আছে, আমার আব্বা পুকুর করে দিয়েছে, 3 কেজি 4 কেজি ওজনের কাতলা আছে, খাওয়াবো ধরে। কি বুঝলেন? চলুন। কিন্তু রেখে দেবো, আপনাকে নিয়ে যাব, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার এতটাই হিম্মত আছে, আমি সেই গ্রামে নিয়ে যাব। আমি নিজে ফাইসালা করতে গেছি, একদল বলছে ওরস হবে, একদল বলছে করতে দেবো না। কি হয়েছে? আমাকে পাঠালো যে যাও ভাই, তারা নিয়ে গেল, ফাইসালা করতে হবে। আমি বললাম কেন তোমরা দিবে না, তুমি কেন করবে? বলছে আমি হুজুরের ওরস করতে পাবো না, একদম 100% করতে পাবো। এমন বাবা, তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে? বলছে হুজুর কেউ নাই, পাথর চাপড়ি থেকে একটা পাথর এনে করেছি কবর। ইসলাম সত্যর উপরে চলে না মিথ্যার উপরে? সত্যর উপরে। তাহলে এই কবরটায় কেউ শুয়ে আছে না মিথ্যা? মিথ্যা। একটা বীরভূমের লোক আমাকে ফোন করে বললে, আপনি শুনেলেন আমাদের ভারতের যতগুলো শুনেলেন, এখানে দেওবন্দি, বেরেলি, ফুরপুরা, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আচমক বাবা নাই। যে কোনো দলের মৌলবীকে জিজ্ঞেস করুন, আমি খারাপ, আমাকে বলবেন এটা দেওবন্দি মৌলবী, কেউ বলবেন আহলে হাদিস মৌলবী। এদিকে জিজ্ঞেস করতে হবে না, আপনি জিজ্ঞেস করবেন কাকে? যে মৌলবীটাকে আপনার পছন্দ হবে। মেয়েদের মাজারে যাওয়া জায়েজ যদি কোনো মৌলবী বলে দেয়, তার সঙ্গে যখন ডাকবেন যেখানে বসতে বলবেন আমি বসবো। শুধু তাই নয়, আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনাদের এখানে লোক মারা যায় না? যায় না? স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যাই তো? কথা বলেন না কেন আপনারা? যেতে পাবে? যেতে পাবে না। শুধু আমাদের নয়, এটা ভারতের যতগুলো দল আছে সব দলেরই একই অবস্থা। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাই না, বাপ মরে গেলে বিটি যেতে পাই না। ইয়াসিন মরে গেছে, তোমার বউ আমার কবরে কি করে যেতে পাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এখন অনেকজন দলিল দেয়, হাজী বিবিরা নবীজির রওজা মুবারক জিয়ারত করে, করে না? করে না? তো ইয়াসিনের সঙ্গে নবীজির তুলনা করছিস, কত বড় বেয়াদব বে তুই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোথায় ইয়াসিনের কবর আর কোথায় নবীজির রওজা মুবারক?
দুটোকে সমান করা যাবে? কথা বলুন, কখনো না। ওই জন্য আবেগে করা যাবে না ইসলাম। হাদিস কোরআন দলিল মোতাবেক ইসলাম চলে, আবেগে ইসলাম চলে না। আমাদের দেশের কিছু ছেলে আবেগে করে। আমাকে যারা গালি দেয়, আমি মোবাইলে তাদের জন্য কি রেখেছি, প্রুফ রেখেছি। হোয়াটসঅ্যাপ নম্বরে আমার ফোন করবেন, আমি দিয়ে দেব। আমার বর্তমানে 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী পালন হয়েছে। ডিজে বক্স বাজিয়ে হিন্দি গান চাপিয়ে আমার নবীজি কষ্ট পাবেন। হায় হায়, আমার উম্মত করছে কি? আমি মানা করিনি, মহব্বত করুন, পালন করুন, কিন্তু হিন্দি গান চাপিয়ে ডিজে বক্স বাজিয়ে আমার নবীজি কষ্ট পাবে। আমি এটার বিরোধী, আমি সিস্টেমের বিরোধী, আমি পীরের বিরোধী নয়। কে বলল তোমাকে আমি কবর জিয়ারত করি না? কে বলল তোমাকে? আমাকে গালি দেওয়ার আগে নিজের বুকে হাত দিয়ে বলবে। তাইলে শোনো, আমি বলে দিই, যে মৌলবীরা বলছে যে कौन बोला औरत को मजार में नहीं जाना चाहिए, तो तेरा बीबी क्यों नहीं जाती है? तेरा बीबी क्यों नहीं जाती? আমি একটা জলসাই বলেছি, আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল, আমাদের ভারতের কোন এক রাজ্যের একটা ছেলে পায়ে হেঁটে নিয়ে হজে যাচ্ছে। শুনেছেন আপনারা? কোথাকার? এই নেটেতে ভাইরাল হয়েছে। ওগুলো আমি গুরুত্ব দিই না, আমার সময় নাই। আমি মাদ্রাসার ক্লাস করি, জলসা করি। এই গাড়িতে যেতে যেতে ভারতের কোন মিডিয়া আমাদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কি বলছে ওটা একটু সময় পাই। ঘুম ধরে গেলে মোবাইল রাখা থাকে। আমার ফোনে ফোন করবেন, আমি 12টা পর্যন্ত কারো ফোন রিসিভ করি না। ক্লাসেও নিয়ে যাই না, আর বাড়িতে এসে খানা খেয়ে শুয়ে পড়ি, আবার ক্লাস করে বেরিয়ে যাই। আমার ভাই তো আমাকে প্রশ্ন করেছে, কি ব্যাপার? বলে একজন পায়ে হেঁটে হজে যাচ্ছে, হজটা হবে না হবে না। আমি কেন বলতে যাব? তারপরে আমি বলেছিলাম একটা কথা ভালো করে বুঝবেন, যখন যানবাহনের ব্যবস্থা থাকবে তখন আর জানের কষ্ট দেয়া যাবে। বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ তাআলা কোরআনে মানা করেছে জানের কষ্ট দিতে। শুনেলেন কোরআনের আয়াতটা, ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। উলামাদিকে জিজ্ঞেস করুন, যদি তোমরা বাঘ মানে হচ্ছে বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এমন জায়গায় জঙ্গলে এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোনো খাবার নাই, সেখানে যেটুকু খাবার আছে সব হারাম খাবার, শুয়োরের মাংস, কুকুরের মাংস এবং কাটা মাংস, সেইখানে তোমরা অতটুকু খেতে পাবে যতটুকু খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি প্রাণের এত মূল্য দেয়, তাহলে জানের কষ্ট দিয়ে হজে যাওয়ার কি প্রয়োজন আছে? প্লেনের ব্যবস্থা আছে না নাই? আছে। একটা এই বয়ান শুনে পশ্চিম বাংলার কোন এক হুজুর আমার বিরুদ্ধে বলেছে, নাম করেনি, তো আমিও তার নাম করি না, আল্লাহ তাকে ইলমে বরকত দেখ, কিন্তু সে বলেছে যে এইসব মূর্খ মৌলবি কিছুই জানে না, কত বড় নেকির কাজ আল্লাহ নবী হাদিসে বলেছেন পায়ে হেঁটে হজ করতে। দারুণ দামি কথা। তারপরে দেখছি সেই হুজুর প্লেনে চেপে হজে যাচ্ছে, তুই কেন হেঁটে গেলি না বে? নবীজি বলেছে তো তুই তো হাদিসের খিলাফ কাজ করলি। বুঝতে পেরেছেন না পারেন? ওটা হাদিসের বিরুদ্ধে কাজ। হাদিসে আছে, শুনেন, সময় পরিপ্রেক্ষিতে সবকিছু পরিবর্তন হয়। হাদিসে আছে, উলামারা জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছে। এটা সাধারণরা জানতেন, আমি জানিয়ে দিলাম। হাদিসে আছে, জিজ্ঞেস করুন। তো তুমি দাঁড়িয়ে পেশাব করবে? সময়, কাল, পাত্র হিসাবে সবকিছু পরিবর্তন হয়, জায়গা হিসাবে। নবীজি পরিস্থিতি শুনেলেন, একটা লোক বসতে পারছে না, সে কি করে পেশাব করবে? দাঁড়িয়ে করবে, অসুবিধা নাই তার লেগে, জায়েজ। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? একটা লোক দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, তার লেগে বসে নামাজ পড়া জায়েজ আছে না নাই? জায়েজ আছে, নামাজ কবুল হবে। তো এগুলো হচ্ছে পরিস্থিতি, আদায় করতে হবে। হজ ফরজ হয়েছে, আদায় করো। কোরআনে আছে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম। আমি তোমাদের জন্য শুধু তোমাদের বিবির ব্যবস্থা করিনি, যে নিয়ামতগুলো দিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে, সেটা হচ্ছে যানবাহন, কিসের? ঘোড়ার ব্যবস্থা, সাওয়ারি। আর সেটা আজকে তাবদীল হয়েছে, এই যুগে দেশেটা যানবাহন হয়েছে ঘোড়ার বদলে। এখনো ঘোড়া আছে না নাই? অনেক ঘোড়া আছে, ঘোড়ার রেস হয়, অনেকজন ঘোড়া পালে, ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যায়, এখনো আছে। তো কোরআনে আছে, আল্লাহ বললেন, হে নবী, তোমার জন্য সাওয়ারির জন্য ঘোড়ার ব্যবস্থা করলাম, ঘোড়াকে সাওয়ারি ইস্তেমাল কর। ওই জন্য আমার ভাই শুনেলেন, আমি পীর বিরোধী নয়,
আমি সিস্টেম বিরোধী, আমার ওখানে চলুন। এক ওয়াক্তের নামাজ পড়ে না, এমনকি জুম্মাটা পর্যন্ত পড়ে না। পিসাব করে পানি লাইনি কি আল্লাহ ছাড়া কেউ জানে না। মাজারের পাশে বসে তাবিজ দিচ্ছে, কি ভাষায় লিখছে আল্লাহ ছাড়া কেউ জানে। ধুলোগুলো ভরে দিচ্ছে মাদুলিতে, লোককে ধোকা দিচ্ছে। আমাদের সমাজের লোক তো ওই জন্য নামাজ পড়ে না, ওই জন্য তো আল্লাহর কাছে চাই না। দেনেওয়ালা মালিককে আল্লাহ। কিন্তু চলুন, এদের যদি ঘরেতে বরকত না থাকে তো হুজুরের কাছে আছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন। আমার তাবিজে যদি দোকানে বরকত হয়, বড় লোককে আগে হবে, হুজুর না আপনি? কথা বলে না, হুজুর তো আগে হবে। তাবিজ কার কাছে? আমাদের কাছে। তো বরকতের তাবিজ মৌলবীদের কাছে। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব হবে? আমাদের তো 3000, 5000, 6000, 7000 বেতন, আর আপনি ইনকাম করেন 1 লাখ। সে যদি 3000 ওয়ালার কাছে বরকতের তাবিজ লেয়, তো এই 3000 ওয়ালাকে তো 3 লাখ ওয়ালা হতে হতো। এটাই কষ্ট, বরকত তাবিজে নাই। শুনেলেন, উলামারা জানে। আমি যখন লখনৌ পড়েছি, উত্তরপ্রদেশে, গুজরাটে, তখন দেখেছি অনেক দোকানদাররা, মুসলমান ব্যবসায়ীরা ফজরের নামাজ পড়ে দোকানে বসে 1 ঘন্টা 8 ঘন্টা কোরআন তেলাওয়াত করত। জিজ্ঞেস করুন, ইনারা দেখেছে বড় বড় ব্যবসায়ীরা। আর আমাদের দেশের দোকানিরা মুসলমান সকালবেলায় উঠে দোকানে ধূপ জ্বালিয়ে খালি এরকম করে ঘুরছে। বলে কি ধূপে বরকত? ধূপ কি দিয়ে তৈরি হয়? গোবর দিয়ে। তুই যদি বলিস গোবরে বরকত আছে, তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতে বরকত আছে। বুঝতে পারিনি কথাটা? তোর আর তার মধ্যে পার্থক্য কি রইল? আল্লাহর কসম, তুমি যদি বরকত নিতে চাও, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ কখনো তোমাদের মালের ক্ষতি করি, জানের ক্ষতি করি, রোগ জ্বালা দিই, কখনো খেতিবাড়ির ক্ষতি করি, আর পরীক্ষা করি কোন বান্দা আমার সবর করেছে। সবাই সবর করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি সবর করুন। বাপ মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় মারা গেছে, যারা সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের মালেতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের পাশে থাকে। আমাদের মধ্যে সবর নেই। কি করবে? প্রেম করেছে, ভালোবাসা করেছে, সেই মেয়েটার একে ভালোবাসে না, বলছে হুজুর একটা তাবিজ দেন ভালোবাসা। আমাদের মেয়েরা তো বশ করার তাবিজ লাই না, হুজুর দিকে এসে বলে হুজুর একটা বশ করার তাবিজ দেন। আমাদের তাবিজে যদি বশ হয় তো জানি না কোন মৌলবি কাকে বশ করে। আমি কিন্তু সব থেকে প্রথমে মোদিজিকে বশ করতাম। আমার তাবিজ আর বশ করে, আমার বশ হয়ে গেলে আমার কথা শুনতে বড় কষ্ট লাগে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নাই। যদি বলেন, আমার মায়ের দিকে বলে যাচ্ছি, তোমরা আখলাক চরিত্র ঠিক করো। এখন বড় কষ্টের বিষয় জানেন, 100টা নামাজির মধ্যে, এই যুগের যে যুগটা চলছে, 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। খাতা থেকে তো নোট করুন। 100টা মেয়ে নামাজির মধ্যে, মায়েদের মধ্যে 100 জনের মধ্যে 99 জন মুসলমান মেয়ে এই যুগে জাহান্নামে যাবে। কাগজ থাকে তা নোট করুন। যদি বলেন প্রমাণ দেন, তার প্রমাণ দিই। 1 নম্বর হচ্ছে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা, স্বামীকে অমান্য করা। এটা আছে না নাই? শুনেলেন, আমি বুঝিয়ে দিই। মুমিনের আখলাকটা বলে দিই। এরপর কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন, হে নবী বলো প্রকৃত মুমিন কারা। তাদের 1 নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। আমরা কিন্তু নামাজ পড়লে পাইকিরি নামাজ পড়ি। আমাদের নামাজ কি নামাজ? কি নামাজ? পাইকিরি নামাজ। আমাদের নামাজটাই পাইকিরি নামাজ। মসজিদে নামাজ হচ্ছে, বাজারে আছে, দোকানে খদ্দের আছে, বলে তারা এখন মিটি দি। তাকবীর শুরু হলে বেশিরভাগ লোক ছুটে ঢুকে দোকানিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু হয়েছে, তখন তাড়াতাড়ি শাটারটা নামিয়ে পুং করে এসে উঠে পড়ে। আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাই। যে দোকানের টাকা গুনছে দাঁড়িয়ে, আজকে বেশ ভালো বিক্রি বাটা হলো না, খালি মাথা ঠুকলে আর উঠলো। এটার নাম পাইকিরি নামাজ। এই নামাজ পড়বেন না। শুনেলেন, যদি বলেন হুজুর মসজিদে কখন প্রবেশ করব, হাজী সাহেবকে জিজ্ঞেস করুন। আপনার ইমাম সাহেব ভাইকে মক্কা মদিনায় আযান দিলে তারা মসজিদের মধ্যে চলে আসে।
আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, আযান হয়ে যায়, তখন তোমরা বেচাকিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করো, আর তোমরা আল্লাহর ঘরে ছুটে এসো। পাইকারি নামাজগুলো শুনেলেন, খুব কষ্টের বিষয়। আপনি আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকলেন, হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে করলেন যে ভাই আগে জামাতে নামাজটা পড়েলেই তারপরে পায়খানা করব, দাঁড়িয়ে গেছেন। ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে চতুর্থ রাকাতের বেলা খালি এরকম করছে, করে নিলেই ভালো হতো, জোরে লেগে গেছে। নামাজটা কি হলো? গু আর নামাজ একসাথে লেগে গেল, তাই না? পায়খানা ঘর আর নামাজ, এর আর নামাজে মন নাই, পায়খানা করে, কখন খালি সালাম ফিরবে উঠে ছুটবে, কি বললেন? কিন্তু শরীয়ত বলছে, মাসলা বলছে, আগে পায়খানা ফিরে লাও, হাজত সারো, নামাজে দাঁড়াও। একটা রাকাত ছাড়া যায়, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে। ফাইন্নাহু ইয়ারা, তোমরা এমন ভাবে আল্লাহর উপাসনা করো, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এইভাবে তোমরা আল্লাহর উপাসনা করো। আমাদের জুম্মার দিনে বিবি বললে, গো ভাত খেয়ে যাও, একটু নামাজ পড়তে, বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, বেশি ভোগ লাগেনি, এসে নামাজ খাবো। চলে এলো জুম্মায়, ইমাম সাহেব লম্বা বায়ান করেছেন, লম্বা খুতবা, লম্বা সূরা। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে বলছে, শালা খেয়ে পালিয়ে নি হতে পারে, ইমাম সাহেব এত লম্বা সূরা ধরতে শালা ভোগ লেগে গেল। নামাজ আর ভোগ একসাথে চলে, বুঝতে পেরেছেন না? পারে শুনেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকেছে, তীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তোমার পায়ের তীরটা যদি বের না করা হয়, তুমি মারা যেতে পারো, কষ্ট হবে, তোমার ক্ষতি হবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে এত তীব্র যন্ত্রণা, তীরটা যদি বের করা হয় আমি যেন মারা যাব। আমার নবীজি বললেন, আলী তুমি চলে যাও। সাহাবীদেরকে ডেকে বললেন, আমার আলী যখন নামাজে সিজদায় যাবে, পায়ের তীরটা বের করে নেবে। হযরতে আলী নামাজে সিজদায় আছে, পায়ের তীর বের করা হয়েছে, এতটুকু বুঝতে পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নামাজে মনোযোগ আল্লাহর সঙ্গে। আল্লাহ কোরআনে ওটাই বলেছেন যে তোমরা যখন নামাজে দাঁড়াবে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা নম্র বিনয়ী ভাবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়ো। যে আসছে সে নিজের রুজি মেপে আসছে, আপনি রুজির মালিক নন। তার প্রমাণ দেই, আপনাকে সকালবেলায় কলকাতায় যেতে হবে, বাদুড়িয়া বাজারে সকালবেলায় চলে যাবে, টাউনশিপে ফজরের পরে 100টা বড় লোক, 100টা কোটিপতিকে দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি বললে? কি হলো ভাই? বলছে ছয়সু বেকার রহ। কি সুগার? সুগার হয়েছে, খাওয়া বন্ধ। সকালবেলায় ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করেছে, ডাক্তার রিপোর্ট দেখে বলছে, ওরে বাবা রে, খালি পেটে 430। কি কি খাবো স্যার? বললে খাবার কাগজটা নিয়ে তো লিস্ট লিখে দিচ্ছি। সকালবেলায় 1 কাপ বিনা চিনির লাল চা। অনেকজন দোকানে গিয়ে বলে, ভাই 1 কাপ বিনা চিনি চা দে তো, বলে না, বলে না। তাকে জিজ্ঞেস করবেন চাটা ভালো লাগে বিনা চিনি, সে বলবে দারুণ লাগে। কিন্তু আমি বলছি ছাগলে মুখ দেবে না, ওইটা বিনা চিনি চা কখনো ভালো হয়? ওটা ফেরে পড়ে ভালো লাগছে, সুগার হয়েছে বলে, ঠিক কি না? সুগার হয়েছে বলে ভালো লাগছে। বিনা চিনির চা কখনো ভালো নয়, ওটা সুগারের জন্য তোমাকে ভালো লাগছে। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, ডাক্তারে বললে সাদা চিড়ে ভাজা খাবি, তার সঙ্গে তা না হলে 2টো কুঁড়োর মতো ক্রিম কেক আর বিস্কুট। এখন বেরিয়েছে না, ওটাকে কুঁড়ো নাম রেখেছি আমি, কুঁড়ো। কুঁড়ো দিয়ে তৈরি হয়, কোনো তেল ফেল কিচ্ছু নাই, কুঁড়ো। 2টো খাবি। স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে একদম ছুঁতে পাবি না। দুপুর বেলায় কি খাবো স্যার? বললে 1 কাপ মাপা চালের ভাত খাবি, তার সঙ্গে গরুর মাংস, বললে ছোঁয়া চলবে না। মুরগি বললে ধারে পাশে যাবি না। খাসি বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বললে খালি করেলা ভাজি আর ভিন্ডি সিদ্ধ খাবো। কোটিপতির লিস্ট
এটা কার লিস্ট বললাম? কোটিপতির।